টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের জিনিস আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বর্ধমানে, জায়গাটার নাম হচ্ছে কোমরপুর। এর আবার আরেকটা নাম আছে যার নাম হচ্ছে শিলগা, কারণ এখানে এই যে শিলার পুজো হয় বলে এটা এই জায়গাটার নাম ওই জন্য শিলগা। এখনও হয়তো নাম চেঞ্জ হয়ে গেছে, আমার ঠিক জানি, কিন্তু শিলগা এখনও ওই জায়গাটায় বলা হয়। এই জায়গাটায় যে পুজোটা, এটা হচ্ছে আমার পার্টিকুলার আমার নিজস্ব মামার বাড়ির পুজো। এখানে আগে 108টা ঢাক আসতো। দেখছেন যে ঢাকগুলো বাজছে, 108খানা ঢাক আসতো। এদের কোনোদিন কাউকে বলতে হতো না, এটা নাকি বংশ পরম্পরায় এখানে এসে হাজির হয়। আর এই যে আপনারা দেখছেন লাঠি ঘোরানো, ওই জায়গাটায় যে গর্তটা করা আছে না, ওখানটায় বলি হবে। এটা হচ্ছে আপনার 1 মাস ধরে কিছু সন্ন্যাসী এখানে নিরামিষ খেয়ে 1 মাস ধরে উপোস করে সন্ধেবেলায় পুজো দিয়ে তারপরে এরা খাওয়া দাওয়া করে। মানে এরা সারাদিন সেরকম কিছু খায় না, ফল টল ছাড়া। এবং রাত্রিরেও ওরা তো ভাত কিছু খায় না, যা হয় ফল, মানে বেশিরভাগ মানে ভাত ছাড়া যা কিছু থাকে তার উপরেই নির্ভর করে এরা একটা মাস কাটায়। এবার এই মাসের শেষের দিকে মানে জগন্নাথের যখন চাঁদযাত্রা হয়, এই পুজোতে একটা চাঁদযাত্রায় আমি আপনাদের এখনও পুরো কমপ্লিট দিতে পারিনি। এটা হচ্ছে শুরুয়াতে 2 দিনের মানে ছবি আপনাদের দেখাচ্ছি, মানে ভিডিও আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে কী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লাঠি ঘোরানো হয়, অনেক কিছু হয়, কিন্তু দেখুন ভিডিওতে তোলা হচ্ছে। এবার আপনারা তো এতটা ভিডিও দেখতে পছন্দ করবেন না, কিন্তু এত ভালো লাগে এই জিনিসগুলো। যারা শহরের লোক, যারা কোনোদিন এই জিনিস দেখেনি, আশা করি আমার মনে এই ধরনের পুজো কোনোদিন কেউ দেখেনি, আমি আশা করি। আমি এত ইউটিউব ঘেটেছি, এত কিছু আমরা সোশ্যালে দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা আজ পর্যন্ত কেউ তুলে ধরেনি। এই ফার্স্ট আমি আমার লাইফের আজ 40 বছর মাথায় আমি এগুলো দিচ্ছি। তো আমি ছোটো থেকে এটা দেখে আসছি। কারণ আজকে এই যে দেখছেন, এটাতে বানেশ্বর বলা হয়, বানেশ্বর পুজো বলা হয়। মানে বানেশ্বর যে শিব, কাঠের এর উপরে লম্বা লম্বা কাঠ আছে, তার উপরে নানা রকমের ঠাকুরের ছবি আঁকা আছে। এটা 4টে আছে। এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ন্যাসীদের ধোঁয়া, মানে কি বলে, ধুনুচি দিয়ে ধোঁয়া দিয়ে ঢাক বাজিয়ে ওদেরকে জল ছিটিয়ে শুদ্ধ করে দেওয়ার পর এবার ওরা খেতে বসবে। তখন এই সন্ধেবেলার এখানে এই পুজোটা কমপ্লিট করে ওই যে দেখলেন কাঠের নিয়ে দৌড়ালো, বানেশ্বর বলা হয় এখানকার ভাষায়। এটা অনেকে অনেক জায়গাতে বানেশ্বরও বলে থাকে। এই বানেশ্বর নিয়ে প্রত্যেক বাড়ি সন্ধ্যে থেকে মোটামুটি বেরিয়ে পড়লো, পাড়ায় যত লোক আছে প্রত্যেকের বাড়িতে গিয়ে এই জিনিসটা পুজো হবে। এবার এটা 4 জন আছে। মানে এটা আপনারা একটা দেখলেন, কারণ এদিকে দেখতে গিয়ে ওদিকে দেখাতে ভুলে গেছিলাম। মানে ও ফস করে বেরিয়ে চলে গেল, তো মানে যতটুকু ক্যাচ করা গেল আর কি। হ্যাঁ, বাচ্চাগুলো এই যে দেখুন ঘটি দিয়ে জল নিয়ে আসছে, মানে ওদেরকে শুদ্ধ করা হচ্ছে, এর সাথেই ওটা চলে। এটা হচ্ছে আমার সেজো মামা, মামা। আচ্ছা, দেখবেন আমার সেজো মামাও আছে এখানে, পরেই দেখাবেন। ওটা হচ্ছে আমার মামার ছেলের ছেলে যে নাচছে এখানে। এইটাকে আমি চিনি না, আমি অনেক বছর পরে গেছি, তো এটা আমি চিনি না। এই যে ঢাকি, এখন 108টা ঢাকি নেই, কারণ এই যে আমার সেজো মামা, যে আমাকে বড় করে তুলেছে ছোটো থেকে। আচ্ছা, ছাড়বো সব। আপনি এটা দেখবেন, এই দেখেন সন্ন্যাসীরা সব শুয়ে আছে, কিন্তু প্রচুর সন্ন্যাসী আছে। তো এই কটা দেখছেন, এটা হচ্ছে না লম্বা ওই যে বারান্দা দিয়ে বেরিয়ে চলে গিয়ে বিশাল বড় নাট মন্দির, সেসব ঘুরে মানে শখানেক হবে সন্ন্যাসী এখানে আছে। এই সন্ন্যাসীগুলোর আপনি মানে এর আগের যে ঘটনাগুলো ঘটবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমিও ছোটো থেকেই দেখতাম, কত মাথা মুন্ডু কিছু বুঝতে পারতাম না। এখন সোশ্যাল এসছে বলে তাই আমি আপনাদের দেখাতে পারছি জিনিসটা অ্যাকচুয়াল কী হচ্ছে। আমি যদি এখনও কিছু বুঝতে পারি না কী অ্যাকচুয়াল ঘটনা ঘটছে এখানে, তবে হ্যাঁ, আমি ছোটো আমার মামাদের মুখে যা শুনে এসেছি আমি সেটাই আপনাদের বয়ান করছি। এটা 2 দিনের ঘটনা দেখাচ্ছি আমি আপনাদের। 2 দিনের ঘটায় মানে এই যে সন্ন্যাসী হয়েছিল, ওই যে বানেশ্বরটা আপনার গেল, বলাই হলো না, এই যে পাশ দিয়ে বানেশ্বরটা চলে গেল। ও প্রত্যেক বাড়ি এই সন্ধ্যে ধরুন 6টা 6:30 হবে, এখন টাইমটা দেখা হয়নি, যা বলার আগেই শেষ হয়ে গেল। অ্যাকচুয়াল এইখান থেকে ঠাকুরটা পাওয়া গেছিলো, সেই শিলা, এটা জাদুই শিলা, মানে এর জল দিয়ে গোটাটা পুজো হবে। আচ্ছা, পরের এপিসোডে পরেরটা, হ্যাঁ।